টু দ্য বিলাস শো শৌরিন, হ্যাঁ। কোন খেলাটা তোমার সব থেকে পছন্দের খেলা? ফুটবল। ফুটবল। এই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমার ফেভারিট টিম কোনটা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, মানে সবারই, গোটা পৃথিবী জুড়ে আমাদের ভারতীয়দের সবাই আর্জেন্টিনার ফ্যান, তাই তো? মানে যদি বলা হয় এই আর্জেন্টিনা কেন চ্যাম্পিয়নের দাবিদার, তোমার মতো করে তুমি কি বললো তাহলে? মানে টিমটার মধ্যে এমন কি আছে? আর্জেন্টিনার অ্যাটাকিং ভালো, ডিফেন্সও ভালো এবং গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও ভালো। তাছাড়া আর্জেন্টিনায় মেসি রয়েছে, লিওনেল মেসি। আচ্ছা, মানে আর্জেন্টিনা যদি 11টা প্লেয়ারের নাম বলতে বলা হয়, বলতে পারবে? তো বলো। লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, বার্কো, আলমাদা, মেসি, টালিয়াফিকো, ইঞ্জো ফার্নান্ডেজ, মাকালিস্টার, ডিপল, লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি, রোমেরো, মলিনা, গনজালো মন্টেলিয়াস, রুলি আর এমিলিয়ানো মার্টিনেজ। কোচের নাম? লিওনেল স্কালোনি। কোচ কোন কোন ফরম্যাটে খেলাচ্ছে ওদেরকে? কোন কোন ফরম্যাট? 2-4-4-1। 2-4-4-1, মানে মেসি একাই আছে তাই তো? না, গোলকিপার একা। গোলকিপার একা আছে। হ্যাঁ। আচ্ছা, তুমি একদম মানে অপোনেন্ট টিমের ফিল্ড থেকে ধরছে তাই তো? অপোনেন্ট ফিল্ড থেকে ধরছে তাই তো? 2-4-4-1। 2-4 মানে মেসির সঙ্গে আর কে খেলছে তাহলে স্ট্রাইকিং এ? স্ট্রাইকিং এ লাউতারো মার্টিনেজ। মার্টিনেজ খেলছে তাই তো? যদি বলা হয় আর্জেন্টিনা বাদ দিয়ে আর সেকেন্ড ফেভারিট টিম? আর্জেন্টিনা বাদ দিয়ে স্পেন। স্পেন। তাহলে স্পেনের খেলোয়াড়গুলোর নাম বলো। ফার্নান্ডো টরেস, মোরাটা, লামিন ইয়ামাল, ওয়ালস জুনিয়র, পেদ্রি, রড্রি, গাভি, কুকুরেল্লা, কারভাজেল, পেড্রো, তারপর হচ্ছে রেয়া। স্পেন কোন ফরম্যাটে খেলছে? স্পেন 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 2-4-4-1। স্পেনও 2-4-4-1। স্পেন একই ফরম্যাটে খেলছে তাহলে তাই তো? তাহলে ইয়ামেলের সঙ্গে তাহলে কাকে খেলাচ্ছে? ইয়ামেল আর মোরাটা। মোরাটা খেলছে তাই তো? মানে এই যে ফুটবল সম্পর্কে এত নলেজ, মানে কিভাবে আসলো মাথাতে? আমার মামার সঙ্গে। মামা? মামা। মামা তাই তো? মামা তাহলে ভালো ফুটবল খেলতো নাকি? না, ফুটবল সম্বন্ধে জানি। জ্ঞান আছে তাই তো? মানে মামার সঙ্গে কি মানে আলোচনা করো ফুটবল নিয়ে? হ্যাঁ। আচ্ছা, মামা এমনিতে কি করেন? মামা এমনিতে রেলের কাজ করেন। রেলে সার্ভিস করেন তাই তো? মানে ভারতবর্ষের ফুটবল কেন মনে হচ্ছে যে বিশ্বকাপে যাচ্ছে না ভারতবর্ষ? ভারতবর্ষ অবশ্যই যেতে পারবে, ভালো কোচিং, ভালো পরিকাঠামো এবং ভালো মাঠ থাকলে অবশ্যই ভারত ফুটবল বিশ্বকাপে পৌঁছতে পারবে। মানে কত সালে মনে হয় তোমার যে ভারতবর্ষ? এখনো আসতেছে 2034 বা 2038 এরকম সময় ভারত হয়তো পৌঁছাতে পারে, যদি ভালো কোচিং আর পরিকাঠামো থাকে। ভারতের যদি 5টা ভালো খেলোয়াড়ের নাম বলতে বলে ফুটবল প্লেয়ার, কাকে তুমি রাখবে প্রথম সারির 5 জনকে? সুনীল ছেত্রী, কৌষ্টপাল, চুনি গোস্বামী, শৈলেন মান্না আর রবি শাস্ত্রী। না, রবি শাস্ত্রী নয়। রয়েছে ক্রিকেট। হ্যাঁ। ক্রিকেটে মানে সুনীল ছেত্রী, যারা তুমি নাম বললে তারা সবাই প্রাক্তন প্লেয়ার। যদি মানে একদম কারেন্ট প্লেয়ার গুলো যারা বলা হয়, যারা বিশ্বকাপ খেলার দাবিদার হতে পারে ভারতবর্ষ থেকে, এই ভারতবর্ষ প্লে যদি করে আর কি 2034 বা 2040 যাই বলছো না কেন, সেই প্লেয়ার গুলোর মধ্যে কাকে ফেভারিট রাখবে তুমি? সেই 5 জন বর্তমানে? সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী তাই তো একমাত্র? মানে পশ্চিমবঙ্গ থেকে কেন প্লেয়ার ভালো উঠছে না তোমার কি মনে হয়? পশ্চিমবঙ্গে ভালো কোচিং নেই, ভালো পরিকাঠামো থাকলে অবশ্যই পশ্চিমবঙ্গ থেকে আরো ভালো প্লেয়ার উঠবে। পশ্চিমবঙ্গের 3 প্রধান ক্লাব তাই তো আমরা বলে থাকি, মোহামেডান, ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান। তোর কোন ক্লাবের সাপোর্টার? মোহনবাগান। মোহনবাগান তাই তো? এখন মোহনবাগান টিম যদি নাম বলা হয় কয়েকজনের মোহনবাগানে, আসে না মাথায় দেখুন। আচ্ছা, মানে এই যে খেলাধুলা সম্পর্কে তোমার এত নলেজ, ফুটবল ছাড়া যদি অন্য কোনো খেলা বলতে বলি, কোন খেলাটাকে নেক্সট রাখবে তুমি? ক্রিকেট। ক্রিকেট তাই তো?
ক্রিকেট তার ফেভারিট টিম ইন্ডিয়া India. অবভিয়াসলি। হ্যাঁ, ইন্ডিয়ান বেস্ট প্লেয়ার কে তোমার মনে হয় এখন তোমার মতে? এখন হ্যাঁ, এখন ওয়ানডেতে বিরাট কোহলি, আর টি-20তে সঞ্জু স্যামসং, আর টেস্ট ক্রিকেটে শুভমান গিল। শুভমান গিল, তাই তো? আর যে ইয়াং যে একদম 15 বছরের একটা তরতাজা ছেলে বৈভব সূর্যবংশী, তাই তো? আইপিএল আইপিএল এ, তাই তো? মানে কেমন মনে হচ্ছে বৈভব সূর্যবংশী? খুব ভালো, খুব 6-4 মারে, খুবই ভালো খেলে। বৈভব সূর্যবংশী মনে হয় যে সচিনের সমস্ত রেকর্ড রক্ষাতে পারবে, তোমার কি মনে হয়? হতেও পারে। মানে এখন যেমন খেলছে বৈভব, তাই তো? মানে তুমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে কোন খেলাকে বেছে নেবে? ফুটবল, ফুটবলকে, তাই তো? তুমি কোন পজিশনে খেলতে চাইবে, পছন্দ করবে? সেন্টার ফরওয়ার্ড বা অ্যাসিস্ট মেকার। সেন্টার ফরওয়ার্ড, তাই তো? হ্যাঁ, তোমার দেখা পৃথিবীর সেরা সেন্টার ফরওয়ার্ড কে? মেসি। মেসি? মানে কেন মনে হয় মেসি? কারণ মেসির ড্রিবলিং, মেসির মিডফিল্ডে খেলা এবং মেসির অ্যাটাকিং খুবই ভালো, এবং মেসির ডিফেন্সিংও অনেক ভালো। যদি বলা হয় যে কখনো মেসির সঙ্গে দেখা হলো তোমার, তাহলে মেসিকে কি প্রশ্ন করবে? হয়তো তোমার কোনো একদিন মেসির সঙ্গে দেখা হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তোমার মেসির কাছে কি চাওয়া থাকবে? মানে এরকম কি মাথায় আসছে এখন? মেসির সঙ্গে ফুটবল খেলা। মেসির সঙ্গে কোনো একদিন ফুটবল খেলা, তাই তো? এটা আমাদের সবার একটা স্বপ্ন, তাই তো? যে মেসির সঙ্গে একই মাঠে ফুটবল খেলা। যা মানে মেসি যদি ভারতবর্ষের কোনো টিমে ফুটবল খেলতে চায়, তাহলে কোন টিমে তুমি তাকে দেখতে চাও? মোহনবাগান। মোহনবাগান, তাই তো? মানে শতবর্ষের সেরা ক্লাব মোহনবাগান, তাই তো? কলকাতায় গেছে কোনোদিন? হুম। মাঠে দেখেছো মোহনবাগানের বা ইস্ট বেঙ্গলের খেলা? না, ফোনে দেখেছি। ফোনে দেখেছো, তাই তো? কলকাতায় এখনো মাঠে দেখা হয়নি। যে টিভিতে যে রাত জেগে খেলা দেখা হচ্ছে, তাহলে আর্জেন্টিনা সব খেলায় তুমি দেখছো? হ্যাঁ, মোটামুটি সবই দেখি। নেক্সট আর্জেন্টিনার খেলা কার সঙ্গে আছে? ইজিপ্ট। ইজিপ্ট, মানে মোহাম্মদ সালাহ, হ্যাঁ, ওদের বেস্ট অ্যাটাকিং প্লেয়ার মোহাম্মদ সালাহ। মানে কে জিতবে মনে হয়? আর্জেন্টিনা। তোমার ফেভারিট টিম আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনায় জিতবে। কিন্তু সালাহ তো মানে দারুণ একটা প্লেয়ার, তাই তো? হুম, হ্যাঁ, মানে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা প্লেয়ার, বা লিভারপুল। লিভারপুলে এখন খেলছে। মানে কি কম আছে মনে হয় ইজিপ্ট টিমটার সঙ্গে? ইজিপ্টের টিমে স্ট্রাইকার আছে ভালো, রাইট উইংস আছে ভালো, তাদের ডিফেন্সও ভালো মোটামুটি। খালি গোলকিপার আর মিডফিল্ড ঠিক করতে হবে। গোলকিপার, তাই তো? গোলকিপার আর মিডফিল্ড। মিডফিল্ড, তাই তো? এই যে খেলাধুলার যে নলেজ তুমি এত তৈরি করেছো, তোমার মামা, তোমার সহযোগী, মানে এই যে খেলাধুলার যে নলেজটা, মানে অ্যাপ্লাই তুমি করো কিভাবে, মানে মনে রাখো কিভাবে? আমার খাতায় লেখা আছে প্লেয়ারদের নাম বা স্কোর, সেইটা দেখে দেখে মনে থাকে। যে ব্রাজিল টিমের যদি 11টা প্লেয়ার নাম বলতে বলা হয়, পারবে? হ্যাঁ। বলো কে? নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লসটন, রদ্রিগো, ব্রুনো গিমারাইজ, তারপরে অ্যান্টনি, ক্যাসেমিলো, ক্যাসেমিলো, তারপর পেপো, রবিনো, দানি আলভেস, মার্সেলো, আর গোলকিপার অ্যালিসন বেকার। ব্রাজিল 2-1 হেরে গেল নরওয়ের সঙ্গে, তাই তো? হ্যাঁ। কি মনে হলো তোমার, কেন হারলো টিমটা? কারণ ব্রাজিলের টিমে অ্যাটাক সবই ভালো, খালি ব্রাজিলের টিমে প্রচুর তারকান প্লেয়ার আছে বলে, তারা একসঙ্গে খেলতেছিল বলে ভালো করে অ্যাটাকিং করতে পারেনি, অ্যাটাকিং এ ডিফেন্স দিতে পারেনি, এবং ওই জন্যই গোল গোল হয়েছে আর হেরে গেছে। হাল্যান্ডকে তোমার কেমন লাগে নরওয়ের? হ্যাল্যান্ড খুবই ভালো খেলে। হ্যাল্যান্ড অ্যাটাকিং এ তো খুবই ভালো খেলে। আর হ্যাল্যান্ড ম্যানচেস্টার সিটিতেও খুবই ভালো খেলে। ম্যানচেস্টার সিটিকে অনেকবার জিতিয়েছে। Another from the country football, which is your favorite club football in the world? বার্সেলোনা এফসি। বার্সেলোনা। বার্সেলোনা যদি 11টা প্লেয়ার নাম বলতে হলে বেস্ট 11 তোমার কাছে মনে হয়? বেস্ট 11। হ্যাঁ, বেস্ট 11 রাফিনা থাকবে, লামিন ইয়ামাল, ফার্নান্ডো টরেস, লিওনেল মেসি, জাভি,
পেদ্রি, ইনিয়েস্তা, তারপর দানি আলভেস, তারপর জোডি আলভা আর স্ট্রেগেন। তোমাকে কেউ একজন বললো যে সরিন, তুমি বিশ্বের সেরা একাদশ নিয়ে একটা টিম তৈরি করো, তুমি বলে কাকে রাখবে? গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। দেন ডিফেন্সিভ? ডিফেন্সিভ 4 জন, মার্সেলো, র্যামোস, পাওলো মালদিনি আর দানি আলভেস। দেন লেফট উইং এন্ড রাইট উইং? রাইট উইংস মেসি, লেফট উইংস পেলে আর অ্যাসিস্ট মেকার মারাদোনা। সেন্টার মিডফিল্ড? সেন্টার মিডফিল্ডে থাকবে হচ্ছে রোনাল্ডিনহো আর জিদান। দেন অ্যাটাকিং? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোকে তুমি তাহলে মেসি থেকে আগে রাখছো? মেসি রাইট উইংস এর প্লেয়ার আর অ্যাসিস্ট মেকার করে, আর রোনাল্ডো স্ট্রাইকারের প্লেয়ার। যদি হ্যালান্ড আর রোনাল্ডোকে একসঙ্গে রাখা যায় তাহলে তুমি কাকে বাজবে? রোনাল্ডো। কেন? হ্যালান্ড তো একটা হ্যালান্ডও ভালো খেলে, বাট রোনাল্ডোর এক্সপিরিয়েন্স আছে, অনেক বছরের প্লেয়ার এবং সর্বকালের সেরা অ্যাওয়ার্ডও পেয়েছে একবার। তাছাড়া 5টা ব্যালন ডিওর এবং 2টো গোল্ডেন বুট। এখনো বিশ্বকাপ পায়নি, এই বছর পেতেও পারে। পর্তুগালের খেলা এখনো বাকি রয়েছে, তাই তো? হুম, এখনো ওই 7 তারিখ না কবে খেলাটা রয়েছে হ্যাঁ। পর্তুগাল। মানে তুমি সেমিফাইনালে কাকে কাকে দেখছো এই 2026 বিশ্বকাপে? পর্তুগাল, ফ্রান্স, নরওয়ে আর আর্জেন্টিনা। দেন ফাইনাল? ফাইনালে পর্তুগাল আর আর্জেন্টিনা। দেন চ্যাম্পিয়ন? আর্জেন্টিনা। আগেরবারও আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, এবারেও তোমার কাছে আর্জেন্টিনা। শৌরিনের এই ভবিষ্যৎবাণী, তাই তো? ফলে কিনা আমরা দেখব, যদি এই ভবিষ্যৎবাণীটা হলে যায়, মানে লাখো লাখো মানুষ কিন্তু এই তোমার এই পডকাস্টটা দেখবে আজকের পর, যে আর্জেন্টিনাকে তুমি চ্যাম্পিয়ন পাচ্ছ। একটা ক্লাস 4-এ পড়া একটা ছেলে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন পাচ্ছে, তাই তো? তাহলে কিন্তু প্রচুর উচ্ছ্বাস হবে তোমাকে নিয়ে, ঠিক আছে? মানে রাদার দ্যান ফুটবল, নেক্সট ইয়ার ফেভারিট গেম ইজ ক্রিকেট, তাই তো? ক্রিকেট তো ইন্ডিয়া একদম সেরা বলাই চলে, তাই তো? ক্রিকেটে যদি সেরা 11 বাছা যায় গোটা ওয়ার্ল্ড থেকে, কাকে কাকে রাখবে উইকেট কিপিং? উইকেট কিপিং এ থাকবে সঞ্জু স্যামসাং বা ঈশান কিষান। তাছাড়া ওপেনিং করবে অভিষেক শর্মা আর তিলক বর্মা। 1 ডাউন ঈশান কিষান। আর তারপর 4 নম্বরে থাকবে সঞ্জু স্যামসাং। 5 নম্বরে থাকবে অক্ষর প্যাটেল। 6 নম্বরে লোকেশ রাহুল। আর 7 নম্বরে থাকবে হার্দিক পান্ডিয়া। তারপরে 4 জন বোলার থাকবে মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর কুলদীপ যাদব। তুমি ক্রিকেট কখনো লাইভ দেখেছো, মানে মাঠে হ্যাঁ। গিয়ে? না, মাঠে গিয়ে দেখো, তাই তো? যা দেখেছো সব টিভিতেই বা ফোনে, তাই তো? এই যে বর্তমান সময়ে মানে তোমাদের মতো ছেলেমেয়েরা মানে ফোনটাকে ইউজ না করে অ্যাবিউজ করছে, তাই তো? এই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তোমাদের মতো সেই ছেলেদেরকে দেখছো। আর তোমার কি ওইসবের প্রতি কোনো আসক্তি আছে? না। না, তুমি তোমার খেলাটাকে নিয়ে বেশি থাকতে ভালোবাসো, তাই তো? বা নিউজটাকে বেশি দেখো, স্পোর্টস নিউজটাকে। খেলাধুলার যে এত নলেজ তুমি তৈরি করছো, ভবিষ্যতে কি হতে চাও? ফুটবলার। ফুটবলার একদম। পড়াশোনাটা ভবিষ্যতে? পড়াশোনার দিক দিয়ে দেখতে গেলে ডক্টর বা ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বা ডক্টর, তাই তো? তারপরে ফুটবলটা তোমার তো প্যাশন একটা, সেই প্যাশন নিয়ে তুমি এগোতে চাও, তাই তো? কোন ক্লাবে খেলতে চাও মনে হয়, যদি ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে ধরি আমি? মোহনবাগান। অবভিয়াসলি মোহনবাগান ইউর ফেভারিট ক্লাব, ফেভারিট টিম। যারা তোমার মতো বয়সের যারা প্লেয়ার, ছোটরা, মানে তাদের উদ্দেশ্যে কি বলবে বলো? খেলাধুলাকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, বা তারা কিভাবে ভালোবাসে তোমার মতো করে, তাদেরকে কি বলবে? যারা অবশ্যই ভালো খেলবে, আগামীকালেও তারাও প্লেয়ার হওয়ার ইচ্ছা থাকতে পারে। তাই তাই তারা অবশ্যই ভালো খেলবে, তারা হয়তো অবশ্যই ভালো কোনো ক্লাবে চান্স পাবে আর বা অন্য কিছু হতে পারে। মানে ফুটবলের ন্যূনতম জ্ঞানটা থাকা উচিত তোমার মনে হয়, তাই তো? মানে যারা ফুটবল খেলছে বা খেলবে আগামী দিন, তাদের এই নলেজটা কিন্তু থাকা উচিত, তাই তো? মানে তোমার এই যে নলেজ আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক,
মানে আরো আরো তুমি সমৃদ্ধ হও। আমরা চাই শ্যামপুরের একটা বিস্ময়কর প্রতিভা তুমি তৈরি হও। আমরা সবাই শ্যামপুরবাসী হিসাবে তোমার কাছে কৃতজ্ঞ এবং গর্বিত তোমাকে নিয়ে। এবং তোমার দেখা যাক আগামী চ্যাম্পিয়ন 2026 বিশ্বকাপে মেসিকেই তুমি রাখছো, মেসির আর্জেন্টিনাকে রাখছো, তাই তো? দেখা যাক ফলাফল ঘটে কিনা। শৌরিনকে আমরা সবসময় এইরকম ভাবে ভালোবাসবো, মনে রাখবো। থ্যাংক ইউ।